গার্জেন হিসাবে আপনার কর্তব্য বুঝে নেওয়ার, দেখে নেওয়ার, কোথায় গেলে আপনার বাচ্চাটা ঠিকঠাক শিক্ষা পাবে। আমি এই প্রতিষ্ঠানের কথাই যদি আপনাকে বলি, এর পূর্বে ঘটেছে ঘটনা। অনেক বাচ্চা, একটা নতুন স্কুল খুলেছে একজন দামি ব্যক্তি, তার নাম দিয়ে একটা স্কুল খোলা হলো, আর এখান থেকে একটা ভারী অঙ্কের বাচ্চারা চলে গেল যে সেখানে নাকি খুব ভালো শিক্ষা দেওয়া হবে। তারপরে 6 মাস পরে সেই বাচ্চাগুলোই পুনরায় চলে এলো এখানে, যে না, এখানে যেটুকু শিখেছিলাম। আমি নিজে বলছি, আমার কাছে গার্জেনরা এই কথা বলেছে যে ভাই, ওখানে যেটুকু শিখেছিল এখানে নিয়ে এসে সেটাও ভুলে গেল। নতুন কিছু শিক্ষা তো অনেক দূরের কথা, এখানে নিয়ে আসার পরে ন্যাশনালে যে শিক্ষাটুকু গ্রহণ করেছিল সেটাও ভুলে গেল বাচ্চা। আমার খুব খারাপ লাগছে, আমি ন্যাশনালে যেতে পারছি না, কর্তৃপক্ষকে বলতে পারছি না যে পুনরায় আমার বাচ্চাটাকে নেওয়া হোক, যদি আপনি একটু সুপারিশ করেন। আমাকে বলেছে যদি আপনি একটু সুপারিশ করেন আমি আমার বাচ্চাটাকে আবার ফিরিয়ে দেব। এ কথা গার্জেনদের কথা আমার কাছে এসেছে। তো আমি বলবো যে বারবার প্রতিষ্ঠান পরিবর্তন না করে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে শিখি, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ভাবি, বাচ্চাদেরকে সময় দিই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাচ্চারা মানুষের মতো মানুষ তৈরি হবে। এবং আপনারা শুনেছেন আমাদের ম্যানেজিং ডিরেক্টরের কাছে প্রথমেই যে উনি আমাকে বলতে চেয়েছেন যে আপনাকে একটু প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে একাডেমিক ইনচার্জ হিসাবে শিক্ষা দীক্ষার মান কিভাবে উন্নয়ন করা যায় এই ব্যাপারটা আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। ইনশাআল্লাহ আমি সে দায়িত্ব গ্রহণ করছি এবং আগামী দিনে আমি এই বাচ্চাদের ভবিষ্যৎ কিভাবে আরো উন্নত করা যায়, কিভাবে আরো উজ্জ্বল করা যায়, কিভাবে শিক্ষা দীক্ষায় তাদেরকে আগিয়ে নিয়ে যাওয়া যায় এ নিয়ে আমি ভাববো ইনশাআল্লাহ, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না হাযাল কুরআন ইহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। وقال النبي الكريم صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত অতিথি আনে কেরাম, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বিন্দু, স্নেহের ছাত্রছাত্রী, আমরা সবাই জানি যে দেবগ্রাম ন্যাশনাল স্কুল এমন একটা প্রতিষ্ঠান যেখানে দ্বীনি শিক্ষার সাথে সাথে দুনিয়াবি শিক্ষাটাও পূর্ণরূপে দেওয়া হয়ে থাকে। একটা মানুষ, একটা বাচ্চাকে মানুষ রূপে, প্রকৃত মানুষ রূপে গড়ে তোলার জন্য কি কি প্রয়োজন সেটা 24 ঘন্টায় কর্তৃপক্ষ ভাবছে এবং সামনের দিকে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সর্বপ্রথম আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন এমন একটি পথের দিশা দেখায় যা সবচেয়ে সরল, সোজা এবং সঠিক ও সুদৃঢ়। ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, এবং সৎকর্ম পরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয়, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য পরকালে রয়েছে মহা পুরস্কার। ঠিক একইভাবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। এই কোরআন এমন একটি গ্রন্থ যার মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে উন্নতির চরম শিখরে পৌঁছিয়ে দিয়েছেন। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আবার অনেক মানুষকে এই কোরআনের মাধ্যম দিয়েই অবনতির নিম্ন স্তরে নামিয়ে দিয়েছে। যদি আমরা সালাফে সালেহিনদের জীবনী পাঠ করি, সাহাবায়ে কেরামদের জীবনী অধ্যয়ন করি, তাহলে দেখব এই কোরআনের উপরেই তারা আমল করে
উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। আর আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা নিজেদেরকে বিচার করি তাহলে দেখব যে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই আমরা অবনতির একেবারে নিম্ন স্তরে নেমে গেছি। এখন সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে দিয়েছেন? আমার প্রশ্ন, সন্তানকে উপযুক্ত সন্তান হিসাবে গড়ে তোলার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের উপরে ন্যস্ত করেছেন? যদি আমরা হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতামাতার উপরে অর্পণ করেছেন। তার কারণ আমাদের নবীজি বলছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পিতামাতাকে একথা জিজ্ঞাসা করবেন, মাযা আদাবতাহু ওয়া মাযা আল্লামতাহু। পিতামাতাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে পৃথিবীতে সুসন্তান দান করেছিলাম, এই সন্তানকে তুমি কি শিক্ষা দিয়েছিলে আর কি আদব কায়দা দিয়েছিলে, কতটুকু তাকে তুমি শিষ্টাচারের শিক্ষা দিয়েছিলে, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করবেন। অতএব এই প্রশ্নের উত্তর যাতে আমরা দিতে পারি, এই দায়িত্ব যাতে আমরা পালন করতে পারি, তার জন্য সর্বপ্রথম পদক্ষেপ নিতে হবে বাচ্চাকে উপযুক্ত প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া। বাচ্চাকে এমন একটা প্রতিষ্ঠানে পৌঁছে দিতে হবে যেখানে তাকে শিষ্টাচারের শিক্ষা দেওয়া হবে, যেখানে তাকে আদব কায়দার শিক্ষা দেওয়া হবে, যেখানে তাকে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হবে। তার মানে এই নয় যে আমি বলতে চাইছি যে আপনি শুধুমাত্র বাচ্চাকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিন, ইসলামিক শিক্ষা দিন, আপনি সায়েন্স শিখাবেন না, আপনি তাকে বিজ্ঞানের শিক্ষা দেবেন না, আপনি তাকে ম্যাথমেটিক্স শিখাবেন না, আপনি তাকে ইংলিশ শিখাবেন না, এই কথাটা আমি বলতে চাইনি। আর এই কথাটা আল্লাহ তাআলাও বলতে চাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার বুকে তোমার একটা অংশ আছে সেটাকে তুমি ভুলে যেও না। তার মানে দুনিয়ার বুকে আমাদের প্রত্যেকের একটা অংশ আছে, সেটা আমাকে উপার্জন করতে আল্লাহ নিজেই বলেছেন। আর যদি দুনিয়ার অংশ আমি উপার্জন করতে চাই তাহলে আমাকে দুনিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, পড়তে হবে বিজ্ঞান, পড়তে হবে ভূগোল, পড়তে হবে ইতিহাস, আর পড়তে হবে ইংলিশ এবং ম্যাথমেটিক্স। সব ভাষায় পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। পাশাপাশি আমাকে কোরআনী শিক্ষা অর্জন করতে হবে, শিষ্টাচার আদব কায়দা শিখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক জায়গায় বলেছেন যে দুনিয়া অর্জন করার সাথে সাথে তুমি তোমার দ্বীনকে ভুলে যেও না। একইভাবে আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখবো আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার বাচ্চা যখন স্পষ্টভাবে কথা বলতে শেখে ঠিক তখন থেকেই তুমি তাদেরকে শিক্ষার আঙিনায় নিয়ে আসো, তাকে শিক্ষা দাও। কেন শিক্ষা দেব? আমাদের নবীজি বলছেন লা ইউআদ্দিবার রাজুলু ওয়ালাদাহু খায়রুন মিন আন ইয়াতাসাদ্দাকা বিসাইন। একজন ব্যক্তি প্রতিদিন তার কিছু খাদ্যদ্রব্য অভাবী মানুষদের মাঝে দান করছে, বিতরণ করছে, সে পুণ্যের অধিকারী হচ্ছে। আমাদের নবীজি বলছেন একজন ব্যক্তি প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণের খাবার অভাবীদের মাঝে বিতরণ করে যত সওয়াব অর্জন করতে পারেন তার চেয়ে অনেক বেশি সওয়াব অর্জন করা যায় যদি নিজের বাচ্চাকে সে সুশিক্ষা দিতে পারে। সে নিজের বাচ্চার পিছনে কিছু খরচ করতে পারে এবং বাচ্চাকে আদব কায়দার শিক্ষা দিতে পারে, শিষ্টাচারের শিক্ষা দিতে পারে, তাহলে সে ওই ব্যক্তি যে অনেক বেশি সওয়াবের অধিকারী হবেন। এখন এই যে বাচ্চাকে আপনি শিক্ষা দেবেন, সেক্ষেত্রে আপনার করণীয় কর্তব্যগুলি কি রয়েছে? সর্বপ্রথম করণীয় কর্তব্য আমি কয়েকটি পয়েন্টের উপরে বলবো। 1 নম্বর পয়েন্ট, যদি আপনি আপনার বাচ্চাকে মানুষের মতো মানুষ তৈরি করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে সময় দিতে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফিরাক। পৃথিবীর অধিকাংশ মানুষ দুটো নিয়ামতের ক্ষেত্রে
প্রতারিত হয়, তারা ধোঁকা খেয়ে যায়, তারা সময় মতো এই জিনিস দুটোকে বুঝে উঠতে পারে না। আর সেই দুটি নিয়ামতের মধ্যে এক নম্বরটি হচ্ছে তার অবসর সময়। অবসর সময়টার কত মূল্য এটা সে যখন ব্যস্ত হয় তখন বুঝতে পারে, অবসর সময়ে বুঝতে পারে না, ফলে সে প্রতারিত হয়ে যায়। ঠিক একইভাবে তার সেহাত, তার সুস্থতা, এর যে কত মূল্য সে যখন সুস্থ থাকে তখন বুঝতে পারে না, কিন্তু যখন সে অসুস্থ হয়ে পড়ে তখন বুঝতে পারে যে তার সুস্থতার মূল্যটা কি ছিল। সেই জন্য আমাদেরকে সময়ের মূল্যায়ন করতে হবে এবং নিজের স্বাস্থ্যতার মূল্যায়ন করতে হবে। বাচ্চাকে সময় দিতে হবে। প্রত্যেক দিন বাচ্চাকে আপনি স্কুলে পাঠাচ্ছেন, এই যে বাচ্চা স্কুলে এলো তারপরে বাড়ি ফিরলো, আপনার এক নম্বর করণীয় কর্তব্য হবে বাচ্চা যখন বাড়িতে গেল আপনি তাকে জিজ্ঞেস করুন, আজকে সে স্কুলে কি কি করেছে, কোন স্যার তাকে কি বলেছেন, কোন ম্যাডাম তাকে কি বলেছেন, কোন বন্ধুর সঙ্গে তার কি আলাপ পরিচয় হয়েছে, কে তাকে কি বলেছে, এগুলি আপনি তাকে জিজ্ঞাসা করুন। যদি আপনি এটা প্রতিদিন তাকে জিজ্ঞেস করতে পারেন তাহলে পৃথিবীর বুকে এক নম্বর বন্ধু হবেন আপনি, আপনার বাচ্চার বন্ধু হবেন। প্রতিদিন যদি আপনি তার খোঁজ খবরটা নেন, তার ম্যাডাম তাকে কি বলেছে, স্যার কি বলেছে, বন্ধুরা কি বলেছে, যেতে আসতে কোনো ঘটনা ঘটেছে কিনা, স্কুলে কোনো ঘটনা ঘটলো কিনা, এই ধরনের কথাগুলি যদি আপনি তাকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করেন তাহলে পৃথিবীর বুকে আপনি হবেন এক নম্বর বন্ধু তার। ফলে সেই বাচ্চাটা যখন যৌবনকালেও পদার্পণ করবে তখনও আপনার সঙ্গে তার সব কথা শেয়ার করবে, কারণ আপনি হচ্ছেন তার এক নম্বর বন্ধু, আপনার কাছে শেয়ার করার সুযোগটা সে পাবে। আর যদি আপনি স্কুলে দেওয়ার পরে মনে করেন যে সব দায়িত্ব স্কুল নিয়ে নিয়েছে, মানুষ করার দায়িত্ব স্কুলের, আমার কোনো দায়িত্ব নেই, আমার খোঁজ নেওয়ার প্রয়োজন নেই, তাহলে সেই বাচ্চাটা আপনাকে গুরুত্ব দেবে না। তার অনেক বন্ধু বান্ধবী হয়ে যাবে, সে বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাবে, আপনাকে সময় দেবে না, আপনার কাছে কোনো কথা শেয়ার করবে না। তখন আপনি আফসোস করবেন। বাচ্চাটা যখন যৌবনকালে পদার্পণ করবে তখন সে বন্ধু বান্ধবদের নিয়ে ব্যস্ত থাকবে আর আপনাকে সময় দিতে চাইবে না, আপনি চাইলেও সে আপনার কাছে আসবে না। তখন আপনি অনেক আফসোস করবেন যে কেন আমি আমার বাচ্চাকে সময় দেইনি। তাহলে সেই সুযোগটা যাতে না দিতে হয় তার জন্য এখন থেকে আপনাকে স্টেপ নিতে হবে, পদক্ষেপ গ্রহণ করতে হবে। 3 নম্বর পয়েন্ট যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সবসময় আপনি বাচ্চার সঙ্গে পজিটিভ কথাবার্তা বলবেন, কখনো নেগেটিভ আচরণ করবেন না, নেগেটিভ কথাবার্তা আপনি তাকে বলবেন না। আপনাকে সবসময় আপনার বাচ্চাকে উৎসাহিত করতে হবে। কখনোই কোনো পড়াতে বসলেন, কোনো কিছু একটা পড়ছে, কোনো কিছু একটা বোঝাচ্ছেন আর সে বুঝতে পারছেন না, আপনার কথাটা নিতে পারছেন না বা পড়তে পারছে না, আপনি তাকে বলবেন না তুই একটা গাধা, তুই একটা ছাগল, তোর দ্বারা কিছু হবে না, এই কথাগুলি আপনি বলবেন না, আপনি কখনোই বলবেন না। যদি আপনি এটা বলেন তাহলে তার মস্তিষ্কের মধ্যে এই জিনিসগুলি সেটিং হয়ে যাবে যে তার দ্বারা কিছু করা সম্ভব নয়, যদিও সে অনেক কিছু করতে পারবে। আজকে বুঝতে পারছে না, কালকে বুঝতে পারবে, কিন্তু যখন আপনি এই যে নেগেটিভ কথাবার্তাগুলি তার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেবেন যে সে একটা গাধা, সে একটা ছাগল, তার দ্বারা কিছু হবে না, তখন তার ব্রেনের মধ্যে এই জিনিসগুলি পাক খাবে আর সে উত্তীর্ণ হতে পারবে না। আস্তে আস্তে সে নিজেকে হীনমন্যতায় ভুগবে এবং দুর্বল হয়ে পড়বে। এই জন্য বাচ্চাদের সঙ্গে কখনোই নেগেটিভ কথাবার্তা বলা যাবে না, আপনাকে সবসময় পজিটিভ হতে হবে এবং সবসময় তাকে উৎসাহিত করতে হবে। আজকে পারোনি কি হয়েছে, কালকে তুমি পারবে, আজকে ফার্স্ট হতে পারোনি, কালকে তুমি ফার্স্ট হবে, ও ফার্স্ট না হোক কিন্তু তোমার রেজাল্ট খুব ভালো, এই যে নেগেটিভ, এই যে পজিটিভ কথাবার্তা, ও তুমি খেলায় ফার্স্ট হতে পারোনি, আচ্ছা ঠিক আছে আজকে পারোনি কালকে পারবে, তুমি ফার্স্ট না হলে কি হবে, তোমার পারফরম্যান্সটা খুব ভালো ছিল। পিতামাতাকে এই ধরনের পজিটিভ কথাবার্তা বলতে হবে। ঠিক 4 নম্বর পয়েন্ট, যদি আমি আমার বাচ্চাকে, আপনি আপনার বাচ্চাকে উত্তম চরিত্রের অধিকারী করতে চান, আপনি যদি আপনার বাচ্চাকে উত্তম চরিত্রের অধিকারী করতে চান তাহলে সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আপনি আপনার বাচ্চাকে উত্তম চরিত্রের অধিকারী করতে চাইছেন আর আপনি নিজেই চরিত্রের অধিকারী নন, তাহলে সেই বাচ্চাকে আপনি উত্তম চরিত্রের অধিকারী করতে পারবেন না, এটা আপনার জন্য খুবই কষ্টকর হবে।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মুমিনগণ তোমরা সেই কথা কেন বলো যা তোমরা নিজেরাই করো না। হে মুমিনেরা তোমরা সেই কথা কেন বলো যা তোমরা নিজেরাই করো না। আমরা দেখেছি অনেক গার্জেন আছেন, বাচ্চারা খাবার খেতে চায় না, আর তাদেরকে মোবাইলের রিংটোন মিউজিক, বিভিন্ন কার্টুন চালু করে দেয়, আর তাদের মুখে ভাত দিতে থাকে, তারা খেতে থাকে। এটা একটা গঠিত অপরাধ। এই অপরাধটা আমরা করব না। আপনি যদি বাচ্চাকে এইভাবে মোবাইল চালিয়ে ভাত খাওয়ান, তাহলে আপনি মোবাইলের অপব্যবহার করছেন। কারণ এটাতে বাচ্চার জন্য খুবই ক্ষতিকর, এটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। এই কাজটা বন্ধ করতে হবে। ঠিক একইভাবে আপনি চাইছেন যে আপনার ছেলে উত্তম চরিত্রের অধিকারী হোক, সে নামাজি হোক, কিন্তু আপনি নিজেই নামাজ পড়েন না, তাহলে আপনি আপনার ছেলেকে নামাজি বানাতে পারবেন না, উত্তম চরিত্রের অধিকারী করতে পারবেন না। যদি আপনি আপনার ছেলেকে নামাজি তৈরি করতে চান, প্রথমে আপনি গার্জেন হিসাবে আপনি নিজে নামাজ পড়ুন। আপনি চাইছেন যে আপনার বাচ্চা সময় অপচয় না করুক, সময় অপচয় না করুক, সময়টাকে সে কাজে লাগাক, তাহলে আপনাকে আপনার সময় অপচয় করা যাবে না। বাচ্চাকে আপনি সকালে সন্ধ্যে সঙ্গে নিয়ে পড়তে বসাবেন। শুধুমাত্র স্কুলে দিয়েছেন মানে সমস্ত দায়িত্বটা স্কুলের উপরে ছেড়ে দেবেন না। স্কুলের থেকে পড়ে যাওয়ার পরে তাকে একটা টাইম মাস্টলি আপনাকে দিতে হবে, যখন আপনি তার সঙ্গে বসবেন। আপনি তাকে পড়াতে পারবেন না। ভালো করে শুনুন, একজন গার্জেন আছেন যিনি অবাক কিছুই বোঝেন না, আলিফ বা তাসা কিছুই বোঝেন না, তারপরেও সেই গার্জেনের উচিত বাচ্চার সঙ্গে বসা এবং তাকে পড়তে বসানো। আপনি শুধু তার কাছে বসে থাকবেন আর তাকে পড়তে বলবেন, আপনি শুনবেন সে কি পড়ছে, এটা আপনার কর্তব্য। যদি আপনি এটা করতে পারেন, তাহলে একদিন আপনার বাচ্চা উন্নতির চরম শিখরে পৌঁছাবে। একথা আমি বলিনি, এটা আমাদের কোরআন বলছে এবং হাদিস বলছে। ঠিক একইভাবে আপনাকে খেয়াল রাখতে হবে, বাচ্চা পড়ছে, আরেকজন আপনার আত্মীয় এসেছে, আপনি বাচ্চার কাছে বসে আছেন, আত্মীয় এসে আপনার কাছে বসে গেল, আপনারা দুজনে গল্প করছেন আর বাচ্চাকে বলছেন পড়েন। এই পড়াটা ফলপ্রসূ হবে না। আপনাকে যদি গল্প করতেই হয়, তাহলে আপনি দূরে চলে যান, বাচ্চার কাছে বসে আপনি গল্প করবেন না। কারণ বাচ্চা যখন পড়ছে আর আপনি গল্প করছেন, ওই মস্তিষ্কে ওর গল্পটাই যাচ্ছে, ও পড়াটা নিতে পারছে না। এই জন্য এই ধরনের আচরণ করবেন না। আপনি একটা ঘরে বাচ্চাকে পড়তে বলেছেন আর পাশের ঘরে আপনি নিয়ে মোবাইল ঘাঁটছেন, এটা বাচ্চার জন্য খুবই ক্ষতিকর। আপনি যদি এইটুকু ত্যাগ করতে না পারেন, তাহলে আপনি আপনার বাচ্চাকে মানুষ করতে পারবেন না। এই জন্য বাচ্চাকে যদি মানুষ করতে হয়, তাহলে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে। বাচ্চাকে যখন পড়াচ্ছেন, আপনি বাচ্চার পাশেই বসে থাকুন। যদিও আপনি কিছু বলে দিতে পারবেন না, তারপরেও আপনাকে মোবাইল ঘাঁটা যাবে না, পাশে বসে গল্প করা যাবে না কারোর সঙ্গে। আপনি চুপচাপ শুধু তার পড়াটাকে শুনুন যে সে কি পড়ছে, এটা আপনি দেখতে থাকুন। একইভাবে আপনি চাইছেন যে আপনার মেয়ে পর্দানশীনা হোক, ছোট থেকে তাকে হেজাব বোরখা পড়ার মতো একটা প্রতিষ্ঠানে তুলে দিয়েছেন, সেখানে হেজাব বোরখা পড়ে শিখে সে পর্দানশীনা হবে। কিন্তু আপনার বাড়িটা পর্দার কোনো পরোয়া করে না, আপনি নিজে পর্দার পরোয়া করেন না, তাহলে ওই বাচ্চাকে স্কুল টাইমটুকু শুধু হেজাব পরিয়ে তাকে পর্দানশীনা করতে আপনি পারবেন না। কারণ সে ফলো করবে সবচেয়ে বেশি আপনাকে। আপনি যখন বাড়ির বাইরে যাচ্ছেন, প্রয়োজনে আপনি যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন, আপনার বেশভূষা পোশাকটাকে সে অনুকরণ করবে, স্কুলটাকে অনুকরণ করবে না। সেজন্য আপনি যদি চান যে আপনার মেয়ে পর্দানশীনা হোক, তাহলে আপনাকে প্রথমে সেই পর্দার খেয়াল রাখতে হবে, খেয়াল করতে হবে। একইভাবে পিতামাতার যে দায়িত্বগুলি পড়ে, সেই দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হচ্ছে বাচ্চাকে ফজরের সালাতের সময় উঠাতে হবে, হবেই হবে, এই দায়িত্ব নিতেই হবে, তাহলে একটা বাচ্চা মানুষের মতো মানুষ হবে। আপনি মনে করুন ঘরের মধ্যে আপনার বাচ্চা শুয়ে আছে আর ঘরের মধ্যে আগুন লেগে গেছে, এখন আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনি কি বলবেন বাচ্চাটা অনেক রাত জেগে পড়াশোনা করেছে, ঠিক আছে ও একটু আরাম করুক? আপনি বলবেন না, কারণ আপনি জানেন যদি এটা করেন তাহলে আগুনে ওই বাচ্চাটা পুড়ে যাবে, সে মারা যাবে, মৃত্যুবরণ করবে। ঠিক একইভাবে আমাদের নবীজি বলছেন,
একটা বাচ্চা ফজরের সালাতে আসে না, সে ঘুমিয়ে আছে, মানে তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। তার মানে আপনি একজন পিতা, আপনি একজন মাতা হয়ে এটাকে সহ্য করে নিচ্ছেন যে আপনার বাচ্চা পরবর্তী সময়ে আগুনে পুড়বে, আর আপনি এটাকে কিছু মনেই করছেন না। আপনি ভাবছেন যে তাকে আমি একটু রেস্ট দিচ্ছি, অনেক রাত্রি পর্যন্ত সে পড়াশোনা করেছে, সে এখন রেস্ট নিচ্ছে, কিন্তু আপনার ভাবনাটা একেবারেই ভুল। এর জন্য তাকে একদিন কঠিন শাস্তি পেতে হবে। সেই জন্য আপনাকে ফজরের সময় উঠতে হবে, নিজে নামাজ পড়তে হবে এবং বাচ্চাকে নামাজ পড়াবে। আপনি দুটি আয়াত পড়ুন, বাচ্চাকে কোরআন পড়ানোর অভ্যাস করুন। বাচ্চা পড়তে পারছে না, আপনি পড়ছেন, তাকে পাশে বসিয়ে নিন। আপনি যদি কোরআন পড়তে জানেন তাহলে আপনি তাকে পাশে বসিয়ে নিন, আর আপনি কোরআনটা পড়ুন, সে শুনবে। এভাবে তার মনের মধ্যে কোরআন পড়ার একটা আগ্রহ জেগে উঠবে। এরপরের কাজ যেটা হবে, আপনি যেহেতু বাচ্চাকে স্কুলে পাঠাবেন, তাহলে বাচ্চাকে আপনাকে প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে। আপনি বাচ্চাকে আগে থেকে রেডি করুন, যাতে গাড়ি এসে হর্ন বাজানোর আগেই আপনি বাচ্চাকে গাড়িতে তুলতে পারেন। অনেক বাচ্চা আছে, অনেক গার্জেনও আছে যারা গাড়ির হর্ন শোনার পরে বাচ্চাদেরকে তৈরি করেন, ফলে ড্রাইভার যাওয়ার পরে তার দরজায় 2 থেকে 3 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, অনেক ক্ষেত্রে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। ফলে এই ব্যাপারটা নিয়ে আমরা ভাবি 2 মিনিট দাঁড়িয়ে আছে তো কি হয়েছে, 2 মিনিট দাঁড়িয়ে আছে তো কি হয়েছে, কিন্তু এই যে 2 মিনিট আপনি দাঁড়িয়ে তাকে রাখলেন, এটা শুধুমাত্র আপনি আপনার দিকটা ভাবলেন, কিন্তু আপনার এই ভাবনার জন্য শত শত বাচ্চার ক্ষতি হয়ে গেল। কারণ আপনার বাচ্চার জন্য 2 মিনিট দাঁড় করালেন, আপনি আর একজন বাচ্চার গেল, সেই 2 মিনিট দাঁড় করলো, সে ভাবলো আমার তো 2 মিনিট লেট হয়েছে। এভাবে যদি ম্যাক্সিমাম বাচ্চার 2 মিনিট করে লেট হয়, তাহলে সমস্ত বাচ্চাগুলো স্কুলে পৌঁছাতে গিয়ে দেখা যাবে আধা ঘন্টা লেট, একটা ক্লাস মিস। আর একটা ক্লাস মিস হয়ে যাওয়া মানে আমাদের শিক্ষকেরা বলতেন 80 দিনের পড়াশোনা মিস করে ফেলেছে সে। একদিন একটা ক্লাস মিস করেছে মানে ওই ক্লাসটা তাকে রিকভারি করার জন্য 80 দিন পড়াশোনা করতে হবে। ফলে আপনাকে খুব অ্যাক্টিভ থাকতে হবে, কোনোভাবেই আপনার জন্য আর 5টা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট না হয়, আর 5টা বাচ্চার কোনো রকমের ক্ষতি না হয়, সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক গার্জেন আছেন যারা ধরুন 3 বছর 4 বছরের বাচ্চাদেরকে ভর্তি করেছেন, প্রি নার্সারি এখানে ব্যবস্থা আছে, প্রি নার্সারি বাচ্চা ভর্তি করেছেন, তারা কেবল কথা বলতে শিখেছে, আব্বু আম্মু বলতে শিখেছে। এখন তাদেরকে ভর্তি করার পরে দেখা যাচ্ছে সে 1 বছর পড়াশোনা করার পরে খুব একটা ডেভেলপড হয়নি। তখন বাচ্চার গার্জেনের অভিযোগ যে আপনাদের কাছে দিলাম পূর্ণ 1টা বছর, কিন্তু সে তেমন কিছু শিখতে পারেনি। আমি আপনাকে বলি, একটা 3 বছরের বাচ্চা সে কি শিখবে প্রতিষ্ঠানে এসে? আপনি যখন আপনাকে নিয়ে বিচার করুন, আপনি যখন 3 বছরের বয়সে ছিলেন, আপনি প্যান্ট পরতে শিখেননি, আপনি প্যান্ট পরতে শিখেননি, খেতে শিখেননি, আপনাকে খাইয়ে দিতে হতো। আজকের দিনে মাশাআল্লাহ গার্জেনরা অনেক অ্যাক্টিভ, বাচ্চারাও অনেক অ্যাক্টিভ, ফলে হয়তো 3 বছরের মধ্যে সে অনেক বর্ণ পরিচয় শিখে যাচ্ছে। তার যেটা করবে, সে যেটা শিখবে, 3 বছরের একটা বাচ্চা স্কুলে এসে যেটা শিখবে, কি করবে? একে অপরের সঙ্গে মিশতে শিখবে, একে অপরকে বন্ধু রূপে গ্রহণ করতে শিখবে, ভাই বলতে শিখবে, ভালো কথা বলতে শিখবে, শিক্ষার পরিবেশে থাকবে, মোবাইল থেকে দূরে থাকবে। বাড়িতে থাকলে সে জ্বালাতন করলে তো আপনি তার হাতে একটা মোবাইল তুলে দেবেন, আর যখন শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে তখন সেই সুযোগটা সে পাবে না, ফলে মোবাইল থেকে আপনি তাকে দূরে রাখতে পারবেন। বাড়িতে থাকলে বাড়ির আশেপাশের পরিবেশ অনুযায়ী সে করবে। যদি প্রতিবেশীর বাচ্চারা গালিগুলোজ করে, অশ্লীল কথা বলে, তাহলে সেগুলিই সে শিখবে, সেগুলি শুনবে, সেগুলি বলবে। আর যদি আপনি প্রতিষ্ঠানমুখী করেন, তাহলে এগুলি থেকে সে বেঁচে যাবে, মন্দ কথা সে বলবে না, মন্দ কথা থেকে দূরে থাকবে। সর্বোপরি বই খাতা এবং শিক্ষকদের সংস্পর্শে থাকবে। যতক্ষণ শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে সে নাড়াচাড়া করবে বই খাতা কলম এবং কথাবার্তা বলবে, উঠা বসা হবে তার শিক্ষকদের সঙ্গে। আর খুব বেশি হলে একটা প্রি নার্সারির বাচ্চা যেটা শিখবে সেটা হচ্ছে বর্ণ পরিচয়। সে হয়তো দেখা গেল আলিফ বা তা সা থেকে ইয়া পর্যন্ত শিখলো,
ইংলিশে ABC থেকে জেড পর্যন্ত শিখলো, বাংলায় অ ক খ থেকে একদম শেষ পর্যন্ত চন্দ্রবিন্দু পর্যন্ত শিখলো। এইভাবে তার শিক্ষাটা হবে প্রি নার্সারিতে। এর বেশি আপনি আশা করতে পারেন না, কারণ একটা বাচ্চার মস্তিষ্ক তাকে দেয় না এরকম পাওয়ার, তাকে এতটা পাওয়ার দেওয়া যাবে না যে একটা প্রি নার্সারির বাচ্চা 1 বছরের মধ্যে সে ঝরঝর করে রিডিং পড়বে। এটা সম্ভব না, আর এটা করা উচিত না। একটা বাচ্চার ব্রেনের একটা ক্যাপাসিটি আছে, ঠিক সেই ক্যাপাসিটি অনুযায়ী তাকে শিক্ষা দিতে হবে, তাহলে সেই শিক্ষাটা কার্যকর এবং ফলপ্রসূ হবে। অনেক গার্জেন আছেন যারা ছোট ছোট কারণে বাচ্চাদের ছুটি নেন। অনেক গার্জেন আছে যারা ছোট ছোট কারণে বাচ্চাদের ছুটি নিয়ে নেন। এটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। বিনা কারণে হয়তো একটু বাড়িতে কেউ অসুস্থ হয়েছে, বাচ্চাটা ছুটি নিলেন। আরে বাড়িতে কেউ অসুস্থ হয়েছে, আপনি তাকে ট্রিটমেন্ট করুন, বাচ্চাটার কেন আপনি ছুটি নিচ্ছেন? বাচ্চাটাকে নিয়ে আসার জন্য তো ড্রাইভার রাখা আছে, গাড়ি আছে, আপনি তাকে ছেড়ে দিন। তার পড়াশোনাটা কেন ব্যাঘাত ঘটাচ্ছেন? বাড়িতে একটা অনুষ্ঠান, খালাতো ফুফাতো বোন ভাইয়ের বিবাহ, সেখানে আপনি বাচ্চাকে নিয়ে যাবেন, 3 দিন ছুটি নিয়ে নিলেন, অসম্ভব। এইভাবে যদি আপনি চলতে থাকেন তাহলে আপনার বাচ্চাকে মানুষ করা খুব মুশকিল। আর আপনি যদি ভাবেন দেবগ্রাম ন্যাশনাল স্কুল কেন, আপনি এর চেয়ে আরো উন্নত মানের আলামিন মিশন বা তার চেয়ে উন্নত মানের কোথাও দিয়ে দেন। আর আপনার টেন্ডেন্সি যদি এরকম থাকে তাহলে আপনি তাকে মানুষ করতে পারবেন না। এই জন্য কম্প্রোমাইজ করতে শিখুন, ত্যাগ করতে শিখুন। সব প্রোগ্রামে তাকে অংশগ্রহণ করতে হবে, সব বিবাহ অনুষ্ঠানে তাকে যেতে হবে, সব মৃত্যু বাড়িতে তাকে যেতে হবে, এমনটি না। সে এখন শিশু, ছোট বাচ্চা, তাকে পড়াশোনার আঙিনায় রাখুন, আপনি যান সেখানে। আর ন্যায়ের যেটা প্রয়োজন, একদম বাড়িতেই অনুষ্ঠান, নিজের ভাই বোনের বিবাহ, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো ঠিক আছে, কিন্তু একটু দূরবর্তী যারা আত্মীয় স্বজন, সেক্ষেত্রে আপনি বাচ্চাকে ডিস্টার্ব করবেন না। একইভাবে আমি এটা অনুরোধ করব, আগামী বছর থেকে বিশেষ কোনো কারণ ছাড়া আপনারা বাচ্চাদের ছুটি নেবেন না। যদি ছুটি নিতে হয় বিশেষ কোনো কারণ, যেটা সত্যিই ছুটি নিতে হবে, তাহলে আমি আপনাকে বলবো, এটা অনুরোধ করব যে কারণ জানিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন। আপনাকে যদি ছুটি গ্রান্ট করা হয় তাহলে আপনি বাচ্চা নিয়ে যাবেন বা বাচ্চার ছুটি নেবেন, নচেত আপনি ছুটি নেওয়ার চেষ্টা করবেন না। এটা আপনার ভালোর জন্য আমি বলছি। হ্যাঁ, হতে পারে হঠাৎ কোনো পরিস্থিতির শিকার আপনি অ্যাপ্লিকেশন দেওয়ার সুযোগ পেলেন না, আপনাকে আমি বলবো কমপক্ষে একটা ফোন করুন, কমপক্ষে কর্তৃপক্ষকে ফোন করুন যে আজকে আমার এই অঘটন ঘটে গেছে, ফলে বাচ্চাটাকে পাঠাতে পারছে না। আপনি জানালেন না, জানানোটা মনে প্রয়োজনই মনে করলেন না, এমনকি আপনি করবেন না। এটা আপনার বাচ্চার ভবিষ্যতের জন্যই ক্ষতি হবে। আপনি ভাবুন তো, আপনার বাচ্চার হিতাকাঙ্ক্ষী কে বা কারা? আপনার যে বাচ্চা, এই বাচ্চার হিতাকাঙ্ক্ষী কে বা কারা? যদি আপনি বিচার করেন তাহলে সর্বপ্রথম হিতাকাঙ্ক্ষী আপনি নিজেই। আপনার বাচ্চার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী হচ্ছেন আপনি নিজে। 2 নম্বরে শিক্ষক শিক্ষিকা, 3 নম্বরে যে প্রতিষ্ঠানে আপনি ভর্তি করেছেন সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, 4 নম্বরে ড্রাইভার, 5 নম্বরে প্রতিষ্ঠানের মাসি যারা রয়েছেন, রান্নার মাসি, কাজের মাসি, এরাও কিন্তু আপনার বাচ্চার হিতাকাঙ্ক্ষী। এরা সকলেই মিলে যে কাজগুলি করছে, সবগুলির মূল উদ্দেশ্য আপনার বাচ্চাটাকে তৈরি করা। সবাই, একজন ড্রাইভার বাচ্চাটাকে যে আপনার বাড়ি থেকে স্কুলে নিয়ে আসছে, স্কুল থেকে বাড়িতে পৌঁছে দিচ্ছে, এটাও আপনার বাচ্চার ওই হিতাকাঙ্ক্ষী, আপনার বাচ্চাকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে চাইছে। ঠিক একজন রান্নার মাসি, সে রান্না করে আপনার বাচ্চাকে খাইয়ে দিচ্ছে। একজন কাজের মাসি, সে ঝাড়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, সেটাও আপনার বাচ্চার জন্যই করছে। এরা সবাই আপনার বাচ্চার হিতাকাঙ্ক্ষী। যখন সবাই আপনার বাচ্চার হিতাকাঙ্ক্ষী, তখন সবার সঙ্গে আপনার ব্যবহারটা কেমন হওয়া উচিত? সবার সঙ্গে আপনার ব্যবহারটা সুন্দর এবং সুমধুর হওয়া উচিত। তাহলেই একদিনকে গিয়ে আপনি আপনার বাচ্চাকে স্বর্ণের টুকরো রূপে পেয়ে যাবেন। আর যদি কথায় কথায় স্টাফেদের সঙ্গে আপনি মন্দ কথা বলেন, ড্রাইভারকে আপনি গালিমন্দ করেন, কাজের মাসিকে আপনি কটু কথা বলেন, তাহলে আপনি একটা মারাত্মক ভুল করছেন, কারণ এরা সবাই আপনার হিতাকাঙ্ক্ষী। তো সেই ক্ষেত্রে আপনাকে হতে হবে সহৃদয় এবং হতে হবে নম্র ভদ্র, এবং সকলের সঙ্গে আপনার সুন্দর আচরণ ও ব্যবহার হতে হবে। সবাই আপনার বাচ্চার মঙ্গল কামনা করে। অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক গার্জেন আছেন যেনারা মাসিক বেতন দিতে একটু দেরি করেন।
আপনি একটা কথা ভাবেন, এই যে লোকগুলির কথা আমি বললাম, স্কুল শিক্ষক শিক্ষিকা, ড্রাইভার, কাজের মাসি, রান্নার মাসি, আরো যে সমস্ত শিক্ষক অশিক্ষক স্টাফ রয়েছে, কর্মীবৃন্দ রয়েছে, এদের সবার সংসার আছে, তাদের সবার আর্থিক প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে। এখন আপনি যদি মনে করেন যে এই মাসের বেতনটা আমি আরেক মাস পরে দেব, আচ্ছা এই যে লোকগুলি আপনার বাচ্চাকে পরিষেবা দিচ্ছে, তাদের তো সংসার চালাতে হবে, তাদেরকে তো বেতনটা ঠিক টাইম মতোই দিতে হবে। সবটাই যদি আপনি কর্তৃপক্ষের উপরে ছেড়ে দেন, তাহলে একটা প্রতিষ্ঠান চালানো কোনোদিনই সম্ভব না। এই জন্য আমি অনুরোধ করব, আপনার বাচ্চাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য আপনারা কখনোই আপনাদের যে ধার্য করা হয়েছে যেটা বেতন হিসাবে, সেটা দিতে আপনারা লেট করবেন না। এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল। যদি আপনি এটা যত সময়ে পৌঁছে দেন, সেটা আপনার বাচ্চার জন্যই বেশি ফলপ্রসূ হবে, কারণ সকলেই স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবে। একটা ড্রাইভার এক মাস গাড়ি চালিয়ে আপনার বাচ্চাকে নিয়ে আসলেন, তারপরে মাসের শেষে যদি আমি তার হাতে বেতনটা তুলে দিতে না পারি, তাহলে সে মানসিকভাবে ভেঙে পড়বে, সে কাজে তার অতটা স্বতঃস্ফূর্ত থাকবে না, মনোযোগ থাকবে না। ঠিক একইভাবে একজন রান্নার মাসি বলুন বা একজন শিক্ষক শিক্ষিকাকে বলুন, প্রত্যেকের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। ফলে আমরা এইখানটায় কোনো রকমেরই কম্প্রোমাইজ করতে যাব না বা ঢিলেমি করব না। তবে মাশাআল্লাহ এখানকার ওয়াল স্টাফ খুবই আন্তরিকতার সাথে তারা নিজ দায়িত্ব পালন করেন। আমি তেনাদের শুকরিয়া আদায় করি, হোক তিনি একজন শিক্ষক শিক্ষিকা, ড্রাইভার, রান্নার মাসি বা কাজের মাসি। আমি দেখেছি যতটা প্রত্যেকের ভিতরেই খুলুসিয়াত, আন্তরিকতা রয়েছে, তারা খুবই আন্তরিকভাবে এখানে কাজ করে। তাদেরকে যে স্যালারিটা দেওয়া হয় তাতে হয়তো তাদের সংসার চলে না, কিন্তু তারা এখানে আন্তরিকতার সঙ্গে কাজ করে এই জন্যে যে তারা এটাকে পরকালীন একটা বিজনেস হিসাবে নেয়, যে আমরা এই সেবাটা, এই পরিষেবাটা দিচ্ছি আন্তরিকতার সাথে, যাতে আমরা পরকালে উপকৃত হতে পারি। আমি একজনের বাচ্চাকে মানুষ করে দিলাম, মানুষের মতো মানুষ তৈরি করে দিলাম, সে আমার জন্য দোয়া করবে আর পরকালে গিয়ে আমি তার প্রতিদান পাবো। এটা আমাদের এখানকার স্টাফেদের মধ্যে রয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার সমস্ত স্টাফকে এই ধরনের মানসিকতা নিয়ে কাজ করার তৌফিক দান করুক। অনেক গার্জেন আছেন দেখবেন যারা বারবার প্রতিষ্ঠান পরিবর্তন করেন, এরকম গার্জেন আছে বারবার প্রতিষ্ঠান পরিবর্তন করছে, এখানে 5 দিন, তারপরে আবার পরিবর্তন করে আরেকটা পরিবর্তন করে আরেকটা, এভাবে তারা প্রতিষ্ঠান পরিবর্তন করতে থাকে। আর এটা খুব একটা ভালো জিনিস না, তার কারণ এটা বাচ্চাদের জন্য অনেক সময় ক্ষতিকর হয়ে ওঠে। কারণ নতুন যখনই তাকে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরেকটা নতুন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাবেন, তখন তার জন্য সেই পরিবেশটা হবে নতুন, শিক্ষক শিক্ষিকারা হবে নতুন, এদের সেই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করতে অনেকটা সময় লাগবে। আর প্রতিষ্ঠান পরিবর্তন করলে সেই পরিবেশের সঙ্গে তার অ্যাডজাস্ট করতে যে সময়টা অপচয় হবে, সময়টা লাগবে, সেটা তার জন্য ক্ষতিকর। সেজন্য আমি বলবো, বারবার প্রতিষ্ঠান পরিবর্তন না করে নিজেকে পরিবর্তন করতে হবে। আমাদের নিজেকে পরিবর্তন করতে হবে। যদি আমরা নিজেকে পরিবর্তন করতে পারি, মানে নিজেকে পরিবর্তন করে বাচ্চার জন্য সময় বার করতে হবে। শুধুমাত্র স্কুলের উপরে নির্ভরশীল হলে হবে না, স্কুলে রাখার সঙ্গে সঙ্গে নিজের জন্য, বাচ্চার জন্য নিজেকে যদি আমরা সময় বার করতে পারি, বাচ্চাকে যদি আমরা সময় দিতে পারি, ইনশাআল্লাহ বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ধরুন একটা নতুন স্কুল, সে আপনাকে যেভাবে পরিষেবা দেবে তার চেয়ে অনেক ভালো পরিষেবা দিতে পারবে একটা পুরাতন স্কুল। একটা পুরাতন স্কুল যে পরিষেবাটা দিতে পারবে, সেটা একটা নতুন স্কুল দিতে পারবে না। কারণ কেবলই একটা নতুন স্কুল স্টার্ট হয়েছে, তার পরিকাঠামো, তার সমস্ত কিছু স্টাফ মেনটেন করা, এর অনেক ঘাটতি থাকবে। এক বছরে সবকিছু কমপ্লিট করা যায় না, তার জন্য অনেকটা সময় লাগে। ফলে একটা বছর আপনি যখন নতুন স্কুলে দিলেন, মানে আপনার বাচ্চাটা 1 বছর পিছিয়ে গেল। এজন্য এগুলি গার্জেন হিসাবে আপনার কর্তব্য বুঝে নেওয়ার, দেখে নেওয়ার, কোথায় গেলে আপনার বাচ্চাটা ঠিকঠাক শিক্ষা পাবে। আমি এই প্রতিষ্ঠানের কথাই যদি আপনাকে বলি, এর পূর্বে ঘটেছে ঘটনা। অনেক বাচ্চা একটা নতুন স্কুল খুলেছে, একজন দামি ব্যক্তি, তার নাম দিয়ে একটা স্কুল খোলা হলো, আর এখান থেকে একটা ভারী অঙ্কের বাচ্চারা চলে গেল, সেখানে নাকি খুব ভালো শিক্ষা দেওয়া হবে। তারপরে 6 মাস পরে সেই বাচ্চাগুলোই পুনরায় চলে এলো এখানে, না এখানে যেটুকু শিখেছিলাম। আমি নিজে বলছি, আমার কাছে গার্জেনরা এই কথা বলেছে যে ভাই,
ওখানে যেটুকু শিখেছিল এখানে নিয়ে এসে সেটাও ভুলে গেল। নতুন কিছু শিক্ষা তো অনেক দূরের কথা, এখানে নিয়ে আসার পরে ন্যাশনালে যে শিক্ষাটুকু গ্রহণ করেছিল সেটাও ভুলে গেল বাচ্চা। আমার খুব খারাপ লাগছে, আমি ন্যাশনালে যেতে পারছি না, কর্তৃপক্ষকে বলতে পারছি না যে পুনরায় আমার বাচ্চাটাকে নেওয়া হোক, যদি আপনি একটু সুপারিশ করেন। আমাকে বলেছে যদি আপনি একটু সুপারিশ করেন আমি আমার বাচ্চাটাকে আবার ফিরিয়ে দেব। এ কথা গার্জেনদের কথা আমার কাছে এসেছে। তো আমি বলবো যে বারবার প্রতিষ্ঠান পরিবর্তন না করে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে শিখি, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ভাবি, বাচ্চাদেরকে সময় দিই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাচ্চারা মানুষের মতো মানুষ তৈরি হবে। এবং আপনারা শুনেছেন আমাদের ম্যানেজিং ডিরেক্টরের কাছে প্রথমেই যে উনি আমাকে বলতে চেয়েছেন যে আপনাকে একটু প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে একাডেমিক ইনচার্জ হিসাবে শিক্ষা দীক্ষার মান কিভাবে উন্নয়ন করা যায় এই ব্যাপারটা আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। ইনশাআল্লাহ আমি সে দায়িত্ব গ্রহণ করছি এবং আগামী দিনে আমি এই বাচ্চাদের ভবিষ্যৎ কিভাবে আরো উন্নত করা যায়, কিভাবে আরো উজ্জ্বল করা যায়, কিভাবে শিক্ষা দীক্ষায় তাদেরকে আগিয়ে নিয়ে যাওয়া যায় এ নিয়ে আমি ভাববো ইনশাআল্লাহ, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন।